প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে এমন কেউ নাই যে জিন্সের প্যান্ট শার্ট এখনও পরেনি, এমনটা বললে ভুল হবে। আজ আমরা জানবো আমাদের প্রয়োজনীয় জিন্স কিভাবে তৈরি হয়। তুলোর ক্ষেত থেকে শুরু করে দোকানে আসা পর্যন্ত এর পিছনে রয়েছে একটা দারুণ গল্প। জিন্স শুধু পোশাক নয়, এটা একটা ইতিহাস। চলো আমরা এমন একটা কারখানায় ঘুরে দেখি জিন্স তৈরির আসল মজাটা কী। লেভি স্টোর্স নামে একজন লোক খনি শ্রমিকদের জন্য মজবুত প্যান্ট বানান তামার রেবিট দিয়ে। তখন এটা ছিল সস্তা কাজের পোশাক, কিন্তু আজ এটা এখন স্টাইল আর বিলাসিতার নাম। শুধু আমেরিকায় প্রতি বছর 450 মিলিয়ন জোড়া জিন্স বিক্রি হয়। পুরো পৃথিবীতে এর বাজার $40 মিলিয়ন। জিন্স তৈরি শুরু হয় তুলা দিয়ে। এই তুলাকে বলা হয় ডেনিম, যা খুবই শক্ত আর টেকসই তুলা। তুলার বীজ থেকে গাছ হতে সময় লাগে 5 মাস পর্যন্ত। তারপর তুলা কাটার জন্য আসে একটা স্মার্ট মেশিন। এটা 5 মিনিটে একজন মানুষের দিনভর কাজ করতে পারে। তুলাকে বড় বড় বেলে প্যাক করে কারখানায় পাঠানো হয়। 1 টন তুলার মধ্যে থাকে 400 কেজি ফাইবার, বাকিটা বীজ আর পাতা। কারখানায় তুলা আসার পর প্রথমে ময়লা, কাঠি আর বীজ পরিষ্কার করা হয়। তারপর তুলা মেশানো হয় যাতে সব একই রকম হয়। এরপর আসে কাটিং। তুলাকে আঁচড়ে পাতলা করে জালের মতো করা হয়। তারপর মেশিনে তুলাকে পাকিয়ে সুতা বানানো হয়। এই সুতো ঘুরে ঘুরে তৈরি হয় প্রতি মিনিটে লক্ষ লক্ষ বার। এখন এটা দেখতে শুরু করে জিন্সের কাপড়ের মতো। জিন্স মানে নীল, এই ধারণাটা ভুল। এই নীল রং আসে ইন্ডিগো থেকে, যা একটা প্রাচীন রঞ্জক। সুতোগুলোকে ইন্ডিগোতে বারবার ডুবিয়ে গাঢ় নীল করা হয়। তারপর স্টাচ দিয়ে শক্ত করে শুকানো হয়, কিন্তু এটা একটু বেশি নীল হয়ে যায়। তাই তাতে নীল সুতোর সঙ্গে সাদা সুতো মিশিয়ে ডেনিম কাপড় তৈরি করা হয়। একটা তাঁত সপ্তাহে 3000 মিটার কাপড় তৈরি করে। এবার কাপড় থেকে জিন্স বানানোর পালা। কম্পিউটারে ডিজাইন করে কাপড় কাটা হয় যাতে একটুও নষ্ট না হয়। একটা বড় স্পুলে 450 মিটার কাপড় থাকে, এটা থেকে 350 জোড়া জিন্স হয়। মেশিনে 150 থেকে 200 স্তর কাপড় একসঙ্গে কাটা হয়। তারপর সেলাই রুমে যায়, সেখানে 300 জন শ্রমিক দিনে 6000 জোড়া জিন্স বানায়। একজন পকেট সেলাই করে, আরেকজন জিপার লাগায়, এভাবে সম্পন্ন করে থাকে। এক জোড়া জিন্সে লাগে 1.6 মিটার কাপড় আর 6টা রিভেট। জিন্সকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য লেজার মেশিন ব্যবহৃত হয়। এটা কাপড় ফিকে করে বা ছিদ্র করে দেয়। তারপর হাতে স্যান্ড পেপার দিয়ে ঘষা হয়, এতে প্রতিটি জিন্স অন্যান্য হয়। কখনো রাসায়নিক দিয়ে ফিকে করা হয়। তারপর জিন্স ধোয়া হয় পাথর দিয়ে বা ওজন গ্যাসে। পাথর জিন্সকে নরম করে আর ওজন পানি বাড়ায়। এভাবে জিন্স পায় সেই ফাটা ছেঁড়া পুরনো লুক, মানে আমরা সাধারণত যাকে সেরা স্টাইলিশ প্যান্ট শার্ট বলে থাকি। শেষে জিন্স ইস্ত্রি করে বোতাম আর লেবেল লাগানো হয়। তারপর এর গুণগত মান চেক করে প্যাকেজ করে দোকানে পাঠানো হয়। আর এভাবেই সর্বশেষে আমাদের হাতে এসে থাকে জিন্সের প্যান্ট শার্ট বা অন্যান্য জিনিসপত্র। প্রিয় বন্ধুরা, জিন্স এবং জিন্সের তৈরি জিনিসপত্র নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো
অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে হিলিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।